নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার চলে এসেছি ঝুমা স্পেশালে। ঝুমা স্পেশালে আজ আমি করে দেখাবো দই মুরগি। তা দই মুরগি করতে কি কি লাগছে চলুন দেখে আসি। প্রথমেই লাগছে চিকেন। আমি 500 গ্রাম চিকেন, রসুন, গোলমরিচ আর টক দই দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। একটু সাদা তেল, ধনে পাতা, একটু গন্ধরাজ লেবুর পাতা, কসুরি মেথি আর কটা কাঁচা লঙ্কা, এটা রেখেছি পরে দেওয়ার। আর এদিকে পেঁয়াজ, 3 কোয়া রসুন আর একটু দারচিনি আর টক দইকে একটু জল দিয়ে মিশিয়ে ফেটিয়ে রেখেছি। 1 চামচ, ছোটো চায়ের চামচে 1 চামচের তেঁতুলের কাদ, আর একটু ধনে আর জিরে, নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি মধু, 2 চামচের মতো মধু। এবার রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এইদিকে আমি পেঁয়াজ, 3 কোয়া রসুন, দারচিনি আর জিরে আর ধনে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। চিকেনটা নুন মাখানো ছিল না, একটু নুন দিয়ে মাখিয়ে এবার চিকেনটা এক এক করে ভেজে নেব একটু। অল্প আর কি ভেজে নাড়াচাড়া করে নেব। কিন্তু এই দই মাখানো যে রয়েছে, চিকেন মাখানোর যে দইটা, এটা কিন্তু ফেলবো না। একটু নাড়াচাড়া করে ভেজে নিই। কিন্তু এই সময় গ্যাসের এটা পুরো ফুল, গ্যাসের আঁচটা পুরো রাখবেন। পুরো হিটে এটা একটু ফ্রাই হবে। চিকেনটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এটা তুলে দেব। চিকেনগুলো তুলে নেব। খুব বেশি ভাজিনি, অল্প একটু হালকা করে ভেজে নিয়েছি। এই দই আর যে রসুনের ইয়েটা রয়েছে, এইটার মধ্যে এই মশলা বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন আর দারচিনি, একটু জিরে আর ধনে, এইটাই এটার মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষাবো। ভালো করে কষিয়ে নিই। কষানো হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, জিরে, ধনে আর দারচিনি, মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি এই যে তেঁতুলের একটুখানি কাঠ রেখেছি, এইটা দিয়ে দেবো। এই 1/2 চামচের মতো, পুরো 1 টিস্পুন না। এবার দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা বাটা।
এটা কোনো শুকনো লঙ্কা পড়বে না, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, যে যেমন ঝাল খায় সেইভাবেই দেবে। এবার দিয়ে দেবো বাকি একটু নুন, তখন একটু নুন মাখিয়েছি, এবার দিয়ে দেবো অল্প নুন। আগের থেকে দইয়ের মধ্যে নুন মাখিয়ে রাখিনি, কারণ তাহলে জল কেটে যায় খুব। এবার গ্যাসটা একটু কমিয়ে এই যে টক দইটা ফেটিয়ে রেখেছি, একটু জল দিয়ে টক দইটা আমি একটু ফেটিয়ে রেখেছি, এই টক দইটা দিয়ে দেবো। আর চিকেন মাখানো যে টক দই সেটাও দিয়ে দেবো। এবার গ্যাস বাড়িয়ে দেবো। এবার আমি এই চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে ওপর দিয়ে এই হানিটা দিয়ে দেবো, দিয়ে এটা ঢেকে দেব। ঢেকে এটা 10 মিনিট গ্যাসটা সিম করে 10 মিনিট হতে দেব। হ্যাঁ, 10 মিনিট হয়ে গেছে। এটা গ্যাসটা সিম করে এটা হতে দিয়েছিলাম দমে। মোটামুটি সব সিদ্ধ, চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে লেবু পাতাটা আছে, এই লেবু পাতাটার এই ইয়েটা ছিঁড়ে নেব, এই শিরাটা ছিঁড়ে নেব। দুটোরই লেবু পাতা, দুটো লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা বলতে ভুলে গেছি তখন, এটা গন্ধরাজ লেবু পাতা। থাকলে দেবেন, না থাকলে খুব একটা দরকার নেই। দিয়ে এটা আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিলাম। এবার কসুরি মেথিটাকে একটু গরম করে নিয়েছি, এবার এটা হাত দিয়ে গুঁড়ো করে ওপর দিয়ে দিয়ে দিলাম। আর এই যে লেবু পাতাটা কুচিয়ে নিয়েছি এটাও একটু ওপর দিয়ে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি একটু দিয়ে দিলাম। ব্যাস, আমার হয়ে গেল দই মুরগি। এটা একটু অন্য স্টাইলে করেছি, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পরোটা, নান, পোলাও সব কিছুর সাথে খুব ভালো লাগবে। এবার আমি এটা সার্ভ করব। কসুরি মেথি, লেবু পাতা, ধনে পাতার এটার গন্ধটা খুব সুন্দর হয়, মশলাও কম, তেল কম, খেতেও খুব সুন্দর। এই আমার হয়ে গেল দই মুরগি। এটা খেয়ে দেখবেন, সত্যি বলছি দারুণ খেতে। আর ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন।